নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। স্মৃতি মেকিং মেমোরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে 30 তারিখ। আমি সারাদিন কোনো লাইফস্টাইলের ভিডিও শ্যুট করিনি। এই সন্ধেবেলায় বসেছি ভিডিও শ্যুট করতে। তার কারণ হচ্ছে আমার ফোনে একটু সমস্যা দেখা দিয়েছিল, সেই জন্য কাল রাত্রেও আমি ভিডিওটি শেষ করতে পারিনি। তার জন্যই আজ আর সারাদিন কোনো ভিডিও করিনি। ভাবলাম অনেক কদিন তো হলো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, তাহলে এবার পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। সেই জন্য আমি আজ সারাদিন কোনো লাইফস্টাইলের ভিডিও শ্যুট করিনি। কালকের ভিডিওটি আমি আজকে রাত্রের মধ্যেই শেষ করে দেবো, দিয়ে রাত্রেই আপলোড করে দেবো। হয়তো পোস্ট করতে একটু দেরি হবে, সেজন্য আপনারা কিন্তু কিছু মনে করবেন না, আমি তার জন্য ভীষণভাবে সরি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকে প্রশ্ন হচ্ছে আমি কে, আমার পরিচয় কী। তো প্রথমেই বলি, আমার নাম হচ্ছে স্মৃতি সরকার। আমার জন্ম, আপনারা কিন্তু ভাববেন না নিচের দিকে তাকাচ্ছি বলে দেখে দেখে কিছু বলছি। এখানে সম্পূর্ণ বালিশ রয়েছে, আমি কথা বলতে বলতে একটু নিজের মধ্যে ভেবে নিই কী বলবো না বলবো। তো হাতেও কিছু নেই কিন্তু। আমার জন্ম রামপুরহাটে, আমার ছোট থেকে বড় হয়ে ওঠাও রামপুরহাটে, স্কুল কলেজ সমস্ত কিছুই রামপুরহাটে। আমি রামপুরহাট কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। গত বছরই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। এখনও আমি পরে কি করব সেই সিদ্ধান্তটা ফাইনালি নিতে পারিনি। এমএ করব নাকি ডিএড বিএড কিছু একটা করব, সেইটার ফাইনাল ডিসিশন এখনও নিতে পারিনি। সেই জন্য আমি আপাতত হাউস ওয়াইফই। আর তার সঙ্গে আমি ব্লগিংটাকে নিজের জীবিকা হিসেবেও বেছে নিয়েছি। যেহেতু সারাদিন ঘরের মধ্যে থাকি, তাই আমার মনে হলো আপনাদের সঙ্গে যদি শেয়ার করে নিই আমার এই সারাদিনের কাজকর্ম, খুঁটিনাটি যাবতীয় যা কিছু, আপনাদেরও হয়তো ভালো লাগবে। সেই হিসেবেই আমি এই ব্লগিংটাকে বেছে নিয়েছি। এটাও সম্পূর্ণ আপনাদের ওপরেই যে আমি এই ব্লগটাকে ব্লগিংয়ের যে ব্যাপারটা, এটা নিয়ে আগে কত দূর এগোতে পারবো, সেটা সম্পূর্ণ আপনাদের হাতেই। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা পাশে থাকবেন। আপনাদের সাপোর্টই আমাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমার বিয়ে হয়েছে 2 বছর হতে এলো। 2023-এ আমার বিয়ে হয়, এখনও কমপ্লিট হয়নি 2 বছর, সেই জন্য হতে এলো কথাটা ইউজ করলাম। কয়েক মাস পরেই 2 বছর কমপ্লিট হয়ে যাবে। আমার সংসারে আমরা 3 জন, আমি, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই। আমার শাশুড়ি উনি মানে উনি মারা গেছেন 2022 সালে। উনি মারা গেছেন। আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করেও, অনেক চিকিৎসা করেও তাকে বাঁচাতে পারেনি। উনি মারা যাওয়ার 1 মাস পরেই আমাদের বিয়ের সম্বন্ধটা ঠিক হয়। আর প্রথম দেখাতেই প্রথমবার দেখাশোনা করেই আমাদের একে অপরকে ভালো লাগে এবং প্রথম দেখাতেই আমাদের বিয়ে ফাইনাল হয়ে যায়। 2022 সালে রেজিস্ট্রি ম্যারেজটা কমপ্লিট হয় আমাদের, আর 2023-এ সোশ্যাল ম্যারেজ হয়। এই সংসারে আসা বলতে গেলে আমার 2 বছরই হতে এলো, যেহেতু 2023-এ সোশ্যাল ম্যারেজের পর আমি এই সংসারে এসেছি। এই সংসারে আসার পরে এই সংসারের খুঁটিনাটি সমস্ত কিছুই আমাকে দেখাশোনা করতে হয়। যেহেতু শাশুড়ি মা থাকলে হয়তো এতটা দায়িত্ব আমার উপরে পড়তো না। আমি দায়িত্বের কিছুই এখনও বুঝি না, কারণ সংসার জীবনে আমার প্রথম। সবারই বিয়ের পরে প্রথমই হয়, তবু সবার হয়তো শাশুড়ি মা থাকে, আমার নেই। সেই জন্য আমাকে একাই সবটা সামলাতে হয়। কাজের লোক রয়েছে, আগে রান্নার লোকও ছিল, কিন্তু সে অসুস্থ হওয়ার পর থেকে আর রান্না করতে আসে না। কাজের দিদি এখন আমাকে সমস্তটা সাহায্য করে দেয়। কুটনো কাটা থেকে মশলা করে দেওয়ার থেকে সমস্তটাই কাজের দিদি করে দেয়। আমি শুধু রান্নাটা করি, আর বাকি সমস্ত কিছু দেখাশোনা করা, বাকি জিনিসগুলো সামলানো, এগুলো করে থাকি। আমি না গুছিয়ে অত কথা বলতে পারি না। এই যে ভেবে ভেবে বলছি, এটাই আমার কাছে অনেকটা মনে হচ্ছে। কারণ আমার মাথায় চট করে যেটা আসে আমি সেটাই বলে দিই। অত ভেবে গুছিয়ে আমার হয় না, আমি পারি না। এটা হয়তো অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ হয় না, যে এ তো কথা বলতে পারে না, এরকম অনেকের ব্যাপার থাকে। তবে আমি যেমন, আমি আপনাদেরকে তেমনটাই বললাম। আমার বর স্কুল টিচার, বলতে গেলে তিনি একজন পার্শ্ব শিক্ষক। তার নাম রাহুল সরকার। আমার বিয়ে হয়েছে তারাপীঠ সংলগ্ন একটি গ্রামে। তারাপীঠ সংলগ্ন একটি স্কুলেই আমার বর
শিক্ষকতা করেন। তিনি স্কুলের সঙ্গে কয়েকটি টিউশনও পড়ান। কয়েকটা বাইরে, কয়েকটা বাড়িতে রয়েছে। টিউশনিটা করেন আর ওই স্কুলের এইটাই তার জীবিকা। সারাদিন এভাবেই তার কেটে যায়। আমি আর শ্বশুরমশাই ছাড়া সারাদিন বাড়িতে আপনারা আর কাউকে দেখতে পাবেন না। খুব মানে এটা আমি নিজে মনে করি অনেকটা অল্প বয়স থেকেই আমাকে সংসারের দায়িত্ব নিতে হয়েছে। কারণ আমি নিজেও জানি আমি অনেক ভুল করি, ভুল ত্রুটি হয়ে থাকে। যেহেতু আমার এসব ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, তাই আমার অনেকটাই ভুল হয়। শ্বশুরমশাইকেও বলা আছে, হাসব্যান্ডকেও বলা আছে যেটা ভুল হবে সেটা অবশ্যই বলবে। কারণ ছোটো থেকে তো আমি এরকম কোনো দায়িত্বেও কোনোদিনই ছিলাম না। প্রত্যেক বাচ্চারাই বাবা মার কাছে ভীষণ আদরের হয়। আমিও সেরকমই ভীষণ আদরের। কোনো ব্যাপারেই কোনো দায়িত্বেই আমি থাকতাম না। ছোটোবেলা থেকে কিছু না চাইতেই সমস্ত কিছু পেয়েছি। আবার যেটা চাইতাম সেটা সঙ্গে সঙ্গেই পেয়ে যেতাম হাতের কাছে। এগুলো এক ধরনের আবদারের ব্যাপার, আবার অনেকটা বাজে অভ্যাসও বটে। সেটা এখন বুঝি, তখন বুঝতাম না। এখন একটু বড় হয়েছি বলে বুঝি যে যেটা চাইতাম সেটাই সঙ্গে সঙ্গে হাতের কাছে দিয়ে দিত। আমার মা-বাবা দুজনেই রয়েছে। আমার বাপের বাড়িতে আমরা ৩ জন। আমি, আমার মা আর আমার বাবা। আরও রয়েছে কাকা-কাকিমা, ঠাকুমা রয়েছেন। তো তারা সমস্ত কাকা-কাকিমারা আলাদা থাকে। ঠাকুমা কখনো আমাদের সঙ্গে, কখনো কাকা-কাকিমাদের সঙ্গে থাকে। এই আর কি। এখানেও শ্বশুরবাড়িতেও আমার কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর সবাই রয়েছে। তারা সব বাইরে থাকেন। আর সবাই সবারই জীবিকার সূত্রেই বাইরে থাকেন। শ্বশুরমশাই শুধু বাড়িতে থাকেন। তিনি পেনশন পান। তো আজকের মতো এই পর্যন্ত। এর বাইরেও যদি আপনাদের আর কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের আর কি জানার আছে আমি নিশ্চয়ই তার উত্তর দেব। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলি দেখুন। ভিডিওগুলি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেনই। তো সবাইকে নমস্কার আর শুভরাত্রি। যদিও এখনও রাত হয়নি, তবুও জানিয়ে রাখলাম শুভরাত্রি।